আজকের এই ক্লাসটি বেসিক ভিডিও এডিটিংয়ের প্রথম ক্লাস। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং। তো আপনাদের যাদের ভিডিও এডিটিংয়ে জিরো নলেজ বা যারা সামথিং কিছুটা জানেন, সবাই এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি ব্যবহার করেছি ইনশট অ্যাপ। এটা সম্পূর্ণ ফ্রি। অ্যাপটি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনারা এই ইনশট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি ইনশট অ্যাপ। সো অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি সেকশান, ভিডিও, ফটো এবং কলেজ। এই তিনটি সেকশানের মধ্যে আমাদের প্রয়োজন ভিডিও, কারণ আমরা ভিডিও এডিটিং শিখব একদম বেসিক থেকে। তো বেসিক থেকে অ্যাডভান্সে আমরা যাব। তো সেই জন্য আমরা টাচ করে নেব ভিডিও সেকশান। এখানে টাচ করে নেওয়ার পর এখানে নিউতে সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদের পছন্দের মতো একটা ভিডিও আপনারা সিলেক্ট করে নেবেন। যেরকম আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমাদের নেক্সট কাজ কি, এই যে দেখতে পাচ্ছেন ইনশট অ্যাপের যে ওয়াটারমার্ক এটা আছে, তো এটা রিমুভ করে নিতে হবে। এটা কী করে রিমুভ করবেন? তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে, এখানে জাস্ট এই যে কাটা চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাতে টাচ করবেন। টাচ করে নেওয়ার পর এখানে ফ্রি রিমুভ আছে, এটা আপনারা টাচ করবেন। টাচ করলে হয় অ্যাডস আসবে, না হয় কিছুক্ষণ এরকম বাফারিং হতে থাকবে, তারপরে অটোমেটিক ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। তো যেহেতু আমাদের বেসিক ক্লাস, তো আমরা বেসিক থেকে শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম আছে ক্যানভাস। ক্যানভাসের কাজ কি? ক্যানভাসের কাজ হচ্ছে যে ভিডিও ফরম্যাটে আপনারা ভিডিও বানাতে চান, যেরকম ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য 1:1 রেশিও এবং 4:5 রেশিও, আর শর্টস ভিডিও দেওয়ার জন্য ইউটিউব বা ফেসবুক 9:16, আর ইউটিউবের লং ভিডিওর জন্য 16:9, আর এক্সেট্রা যেগুলো আছে, এগুলো আপনারা আপনাদের পছন্দের মতো সোশ্যাল মিডিয়াতে যারা দেবেন বা পার্সোনাল ব্যবহার করবেন সেরকম আপনারা সিলেক্ট করে নেবেন। তো মেনলি আমি আজকে 16:9 এই ফরম্যাটে শেখাবো। এই অপশানটা সিলেক্ট করে আমি টিক করে নিলাম। টিক করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা। এবারে আপনারা যদি এর পরেও কোনো ক্লিপ অ্যাড করতে চান, তাহলে এখানে প্লাস যে দেখতে পাচ্ছেন লাল কালারে, এটাতে টাচ করবেন। টাচ করার পর ব্ল্যাঙ্ক আছে, ভিডিও বা ফটো আছে, এখানে এরকম যাবেন, এরকম ধরে এটা সিলেক্ট করে নেবেন। দেখবেন পরপর চালু করলে অটোমেটিকই নেক্সট ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে। তো আমার এখানে প্রয়োজন নেই, জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য আমি দেখালাম। তো এখানে ডিলিট করে দেবো। মেনলি আমার কাজ এই ভিডিওটা নিয়ে। তো নেক্সট আপনাদেরকে শিখিয়ে দিলাম যে কিভাবে ক্যানভাসের কাজ কি। ঠিক আছে, নেক্সট আছে আমি আপনাদেরকে শেখাবো অডিও সেকশান। এই অডিও সেকশানের কাজ কি? অডিও সেকশানের কাজ আছে মিউজিক আছে। যদি আপনাদের ভিডিওতে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান, তাহলে এরকম চলে আসবেন এই সেকশানটাতে, দেখতে পাচ্ছেন যেরকম আমি এলাম। তারপর চলে আসবেন মাই মিউজিক। ঠিক আছে, ফিচারটাতে আসার দরকার নেই, মাই মিউজিকে আসবেন। আপনারা ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিক আপনারা ডাউনলোড করে রাখবেন, এগুলো সব জায়গাতে ফ্রি প্রেফার করে। ঠিক আছে, তারপর যদি আপনারা কোনো সাউন্ড এফেক্ট লাগাতে চান, এগুলো আমি আপনাদেরকে পরে শিখিয়ে দেবো। তো এখন আমি আপনাদেরকে বেসিক শেখাচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন তিনটে সেকশান, রেকর্ড আছে, এআই স্পিচ আছে। তো এখানে রেকর্ড অপশানে টাচ করলে যে আপনারা যে ভিডিওটা রেকর্ড করেছেন তার মধ্যে যদি ভয়েস ওভার দিতে চান, বেসিক্যালি যারা মিনি ব্লগ বানায় বা ভিডিও রেকর্ডিং করার পর পরে ভয়েস ওভার দেয়, তাদের জন্য এটা ভালো হবে। তো জাস্ট এখানে কি করতে হবে, এখানে টাচ করতে হবে। টাচ করলে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে যে কথাগুলো বলবেন সব এখানটায় উঠে যাবে। তো এইভাবে আপনারা ভয়েস ওভার দিতে পারবেন এবং এটাকে এডিট করতে পারবেন। এই ভয়েসটাকে কিভাবে এডিট করবেন এটা আমি আপনাদেরকে পরে শেখাবো নেক্সট ভিডিওতে। তো আজকে বেসিক শিখুন।
নেক্সট আছে কি, নেক্সট আছে স্টিকার। স্টিকার সেকশানে চলে এলে এখানে স্টিকার পেয়ে যাবেন। তো এই যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা ব্যবহার করবেন আপনাদের প্রয়োজন মতো। যারা কমেডি বা ফানি এগুলো ভিডিও তৈরি করেন, তো সেই হিসাবে আপনারা আপনাদের পছন্দের মতো দিয়ে দেবেন। তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন, এটা সরিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, বড় ছোট করে নেবেন। ঠিক আছে। নেক্সট আছে আমি আপনাদেরকে শেখাবো টেক্সট। তো টেক্সটের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এখানে একটা জিনিস লিখে নিচ্ছি, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই নামটা। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন। এটার লেন্থটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, এরকম করে লেন্থ অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে। তো এই টেক্সটটাকেও এডিট করা যায়। কিভাবে এডিট করবেন? এডিট অপশানে গিয়ে এইখানে টাচ করবেন। টাচ করে নেওয়ার পর এটা হচ্ছে ফন্ট, আপনারা চুজ করে নেবেন। আপনারা পছন্দের মতো ফন্ট আপনারা পেয়ে যাবেন এই অ্যাপের মধ্যে, বা আপনারা কী করবেন, গুগলে গিয়ে ডাউনলোড করে নেবেন বেঙ্গলি ফন্ট, ইংলিশ ফন্ট। ঠিক আছে, আমি এগুলোতে যাচ্ছি না, আমি আজকে বেসিক শেখাচ্ছি। তো এরপরে আছে কালার সিলেকশান। আপনারা এই টেক্সটের কালার সিলেক্ট করতে পারেন। লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে, সাদা হয়ে যাবে। এখানে এরকম আপনারা কালারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দের মতো। যেহেতু আমার হোয়াইট ভালো লাগে, তো আমি হোয়াইট দিয়ে রাখলাম। এরপরে কি আছে? এরপরে আছে তো টেক্সট হয়ে গেল। এরপরে এখানে কি আছে? ক্যাপশান আছে। ভিডিওর মধ্যে যদি কিছু ভয়েস থাকে, ক্যাপশান থাকে, তাহলে এটা রেকর্ড করতে পারেন বা ম্যানুয়ালি অ্যাড করতে পারেন। তো এগুলো পরে দেখাবো। তো এখন আমি ব্যাক করে নিচ্ছি। এরপরে আছে মেন জিনিস, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি যেহেতু আমার এখন প্রয়োজন নেই। তো এরপরে হচ্ছে ব্লার এফেক্ট। দেখবেন অনেক ভিডিওতে কারো মুখ দেখাতে চাইছে না, আমি যেরকম দেখিয়ে দিচ্ছি। এখানে টাচ করবেন, টাচ করে নেওয়ার পর এখানে ব্লার অপশান সিলেক্ট করবেন। ধরুন এই ব্যক্তিটা আমি মুখ দেখাতে চাইছি না। ঠিক আছে, এরকম ব্লার অপশান আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন মানুষটার উপরে ব্লার হয়ে গেছে। এরপরে কি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ইফেক্ট। এখানে ইফেক্ট আপনারা অ্যাড করতে পারেন, স্লো, জাম্প, জুম আউট এগুলো আছে। তো এগুলোর ডিটেলসে আমি আপনাদের ক্লাস দেখিয়ে দেবো। এখন আমি জাস্ট আপনাদেরকে বেসিক দেখাচ্ছি। তো এরপরে আছে ফিল্টার অপশান আছে। ভিডিওতে আপনারা ফিল্টার অ্যাড করতে পারবেন, এরকম দেখতে পাচ্ছেন। আপনাদের পছন্দের মতো আপনারা ফিল্টার ব্যবহার করে নেবেন। তো আমি এখানে অরিজিনাল টাচ করে দিচ্ছি। যদি আপনাদের ভালো না লাগে তাহলে কি করবেন, অরিজিনাল টাচ করে দেবেন, তারপর টিক করে দেবেন। এরপরে আছে পিআইপি মোড। পিআইপি মোডের কাজ কি? যে ভিডিওর ওপরে আপনাদের ভিডিও অ্যাড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন রেকর্ডিং আছে, এটা আমি অ্যাডজাস্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে দিকে খুশি আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে ভিডিও আপনারা অ্যাড করতে পারবেন। তো এটা কিভাবে পুরোপুরি অ্যাডজাস্ট করতে হয় এর একটা ডিটেলস আমি ক্লাস দিয়ে দেবো। এরপরে কাজ হচ্ছে আমাদের প্রি কাট। যে এই যে ভিডিওটা আপনারা সিলেক্ট করেছিলেন প্রথমে, এটাকে প্রি কাট করতে হবে। মানে কোন দিক থেকে কোন দিক দিতে চান, যদি দুদিকে বাদ দিতে চান তাহলে এরকম অ্যাডজাস্ট করবেন, যদি পেছনের দিকটা বাদ দিতে চান তাহলে এরকম অ্যাডজাস্ট করবেন, যদি প্রথমেরটা বাদ দিতে চান তাহলে এরকম অ্যাডজাস্ট করবেন। তো আমি কোনো কিছু বাদ দিতে চাইছি না, জাস্ট এখানে
টাচ করে দিচ্ছি। এরপরে আমাদের হচ্ছে স্প্লিট। এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রি কাটের মতোই, ঠিক আছে। স্প্লিট করলে এই যে সেকশানটা আপনারা বাদ দিতে চান সেই সেকশানে আপনারা টাচ করবেন, কারণ আপনারা ভয়েস রেকর্ডিং করবেন, তখন অনেক কিছু ভুলভাল কথা বেরিয়ে যাবে মুখ থেকে, সেটা কাট করতে হবে। তো তার জন্য আপনাদেরকে স্প্লিট অপশানে টাচ করবেন। যেই অপশানটা আপনার ডিলিট করতে চাইছেন, দেখুন যেরকম এখানে আছে 1.5 সেকেন্ডে একটা আমি সেকশান সিলেক্ট করেছি, এটা ডিলিট করে দেবো। আমার এটা প্রয়োজন নেই, তাই আমি এটা ডিলিট করে দিলাম। আপনারা চাইলে মাঝখানের কিছু জিনিস আপনারা ডিলিট করতে পারবেন। এর জন্য কী করতে হবে, এরকম একটা স্পিড করতে হবে, বা এরকম আর একটা কিছুক্ষণ গিয়ে স্পিড করতে হবে। তাহলে কী হলো, মাঝখানে একটা সেকশান সিলেক্ট হয়ে গেল, এটা জাস্ট ডিলিট করে দিতে হবে। ডিলিট করলে মাঝখানে যে অপশানটা আপনারা ডিলিট করতে চাইছেন সেটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। তো যদি আপনারা ভুলবশত কিছু করে নেন তাহলে আপনাদের কাজ কি, এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন উপর দিকে অ্যারোগুলো আছে, এগুলো আনডু রিডু করা হয়, ঠিক আছে। তো আমি এখানে আনডুই করে দেবো, কারণ এগুলো আমার প্রয়োজন নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এরপরে আছে ভলিউম। আপনারা এখান থেকে ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন বা অডিও এক্সট্রাক্ট করতে পারবেন। এগুলো আমি আপনাদেরকে ডিটেলসে একটা ক্লাস দিয়ে দেবো। তারপরে আরও অনেক কিছু আছে, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন ভিডিওর মধ্যে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তারপরে আছে স্পিড, ভিডিওর স্পিড বাড়ানো কমানো যাবে। তারপরে আছে অ্যানিমেশন, অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো আমার এখানে কোনো অ্যানিমেশন দরকার নেই, তো আমি নান করে দিচ্ছি। এরপরে ক্রপ করতে পারবেন কীভাবে, ধরুন এখানে লেখা আছে ইউনিক গুরুকুল বা ব্ল্যাক বর্ডারগুলো দেখা যাচ্ছে, তা এরকম অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি ইউনিক গুরুকুলকে এখানে নিচে দেখাতে চাইছি না, সেজন্য কি করছি, এখানে এরকম সেকশানটা সিলেক্ট করে কেটে নিলাম, কেটে নিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। এরপরে আছে মাস্কিং টেকনিক, তারপরে ওপেসিটি, এগুলো আছে রোটেট, এগুলো একটা কাজ আমি আপনাদেরকে ডিটেলস ক্লাসে দিয়ে দেবো। তো আপনাদের ভিডিওটা এডিটিং করার পর পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা যদি এক্সপোর্ট করতে চান ভিডিওটাকে, আপনার মোবাইল হোক বা ল্যাপটপ বা ট্যাব, যে কোনো জায়গায় যদি আপনারা এটা সেভ করতে চান তাহলে কি করবেন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন উপর দিকে এক্সপোর্ট অপশান আছে, এটা টাচ করবেন। টাচ করে নেওয়ার পর যে ফরম্যাট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ঠিক থাকবে, শুধু দুটো চেঞ্জ করতে পারেন। এখানে ফ্রেম রেট এটা টাচ করবেন, এইগুলো যত বেশি টাচ করবেন সিলেক্ট করবেন তত আপনার ভিডিও ভালো হবে এবং কোয়ালিটি কিন্তু বাড়বে, স্টোরেজ সাইজ পুরো বাড়বে, ঠিক আছে। তো আমি এখানে 30 রেখে দিচ্ছি এখন। এখানে আপনারা মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে 4K ভিডিও আপনারা আপলোড করতে পারবেন, 4K ভিডিও এখানে তৈরি করতে পারবেন, ঠিক আছে। 4K সিলেক্ট করে আপনারা এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। এখন আমি 1080-তে আমি করে নিচ্ছি, যেহেতু আমার প্রয়োজন নেই, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। তারপরে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করলে দেখতে পাচ্ছেন কনভার্ট ভিডিও। তো আজকে এটা হলো একটা বেসিক ক্লাস, তো এটা আপনারা বেসিক বুঝতে পারলেন কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি আমার এই ক্লাসটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।